ভাবুন তো, আপনার ছোট্ট মেয়ের জীবন বাঁচাতে দরকার ৪০ লক্ষ টাকা, আর ঠিক সেই মুহূর্তে কেউ আপনার হাতে টাকার চেক তুলে দিয়ে শর্ত দিল, টাকার বদলে তোমার স্বামীকে আমার হাতে তুলে দাও। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমন এক অবিশ্বাস্য আর ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আজ বাণী। মেয়ের জীবনের বিনিময়ে নিজের সিঁদুর মুছে ফেলার শর্ত। বাণীর ছুঁড়ে মারা জলে কি ধুয়ে যাবে মৌলির অহংকার, নাকি তানিয়াকে বাঁচাতে সত্যিই অনিরুদ্ধকে বিক্রি করে দেবে বাণী? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়ালের চরম উত্তেজক আর ইমোশনাল একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে যা ঘটল তা দেখলে আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে। ছোট্ট তানিয়া হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তার জানিয়ে দিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে অপারেশন না হলে তানিয়াকে বাঁচানো যাবে না, আর এই অপারেশনের জন্য দরকার আরও ৪০ লক্ষ টাকা। অনিরুদ্ধ, বাণী আর পুরো পরিবার যখন টাকার অভাবে দিশেহারা, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় মৌলি। মৌলি হাতে একটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার নিয়ে সোজা বাণীকে বলে, টাকা আমি দেব, কিন্তু তার বদলে অনিরুদ্ধকে আমার হাতে তুলে দিতে হবে। ভাবা যায়, একটা মেয়ে আরেকটা মেয়ের সিঁদুর মুছে ফেলার জন্য টাকার লোভ দেখাচ্ছে। কিন্তু বাণী তো হার মানার পাত্রী নয়। সে মৌলির মুখের ওপর জল ছুঁড়ে মেরে স্ট্যাম্প পেপারটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে, বুঝিয়ে দেয় ভালোবাসা আর সম্পর্ক কখনো টাকা দিয়ে কেনা যায় না। অন্যদিকে ছোট্ট তানিয়া তার বাবার হাতে তুলে দেয় তার মৃত মায়ের দেওয়া একটি লকেট। এই দৃশ্যটি দেখে চোখে জল ধরে রাখা সত্যিই খুব করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানেও মৌলির চাল। সে আগে থেকেই কোম্পানির সব লিকুইড ক্যাশ ব্লক করে রেখেছে, যাতে ঈশানী কোনোভাবেই সাহায্য করতে না পারে। চারপাশের সব দরজা যখন বন্ধ, তখন বাণী নেয় এক যুগান্তকারী সিদ্ধান্ত। এক অসহায় দাদু যার নাতনির বিবাহবার্ষিকীতে রান্নার লোক শেষ মুহূর্তে কাজ ছেড়ে পালিয়েছে, বাণী তার কাছে গিয়ে পুরো রান্নার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বাণী ঠিক করেছে নিজের হাতে রান্না করে সে তানিয়ার অপারেশনের টাকা জোগাড় করবে। কিন্তু আগামী পর্বের ঝলকে আমরা দেখলাম অন্য চমক। বিয়ের অনুষ্ঠানে রান্নার জায়গায় হাজির স্বয়ং মৌলি, আর সেখানে ডেলিভারি বয়ের পোশাকে এন্ট্রি নিয়েছে অনিরুদ্ধ। মৌলি সবার সামনে প্রমাণ করার চেষ্টা করছে যে অনিরুদ্ধ আর বাণী একে অপরকে চেনে। এখন প্রশ্ন হলো, ডেলিভারি বয়ের পোশাকে অনিরুদ্ধ ওখানে কি করছে, আর মৌলি কি বাণীর এই রান্নার কাজটাও পণ্ড করে দেবে? জানতে হলে চোখ রাখতে হবে আগামী পর্বে। ডেলিভারি বয়ের পোশাকে অনিরুদ্ধর আসল প্ল্যানটা কি হতে পারে? বন্ধুরা, বাণীর এই মাতৃসত্তা আর স্ত্রীর লড়াই যদি আপনারও মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না। বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেটস, রিভিউজ আর আগামী পর্বের টুইস্ট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।